আমি আমার এই সন্তান ওদেরকে আমি প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে দান করে দেব। আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিরুদ্ধে জীবন নামাজের পরে ঝাউতলা পটুয়াখালী ঝাউতলা একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশ শেষে এখন মিছিল হবে। আপনারা সবাই দেখেন যে বিক্ষিপ্ত জনতারা ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে খেপেছে। দেখেন এখানে ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই এসছে। একমাত্র তাদের একটাই স্লোগান, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসরায়েলি যত পণ্য বাংলাদেশে আছে সব পণ্য বয়কট করতে হবে। একটি পণ্য কোনো দোকানদার ক্রয় করতে পারবে না এবং বিক্রয় করতে পারবেন না। দেখেন তারা কিভাবে এর উপরে কিভাবে নির্মমভাবে অত্যাচার করছে। সেখানে দেখা যাচ্ছে যে ছোট শিশুদের তারা কিভাবে বোম মেরে উড়িয়ে ফেলছে। তারা কিভাবে ছোট থেকে বড় সকল শিশুদেরকে তারা হত্যা করছে। তাদের ঘরবাড়ি সবকিছু ভেঙে ফেলছে, বোম মেরে সবকিছু উড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সবাই এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যে যে জায়গায় আছেন তার জায়গা থেকে প্রতিবাদ শুরু করুন। প্রয়োজনে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাব। সাধারণ মানুষের একটাই কথা, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাব। দেখেন আল্লাহু আকবার ধ্বনিতে পটুয়াখালীতে দর্শক, আপনারা সবাই জানেন যে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে। ওখানে ছোট ছোট শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, মা বোনকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনারা জানেন যে রাফা শহরের পুরা শহরটাই তারা খালি করে ফেলছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখছি একটা ভাই তার বাচ্চাকে নিয়ে আসছে। দেখি তাকে এখন জিজ্ঞেস করবো যে সে কেন। আমার বাদ এই বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই যে নেতানিয়াহু, ওর বিরুদ্ধে সমস্ত বিশ্বের মুসলমান দাঁড়িয়েছিল, ওর বিচার দেখতে পারে। আমি আমার এই সন্তান ওদেরকে আমি প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে দান করে দেব। এত পরিমাণ মানুষের জ্বালা হাঁটতে পারতেছি না ভাই। আমার মনে হচ্ছে যে পটুয়াখালী শহরের আশেপাশে সব মানুষ সেখানে জড়ো হচ্ছে। যে মানুষের হৃদয়ে যে কতটা ব্যথা একমাত্র তারাই বোঝে, এখানে না আসলে বোঝা যাবে না। যে মানুষ কতটা ব্যথা নিয়ে এখানে হাজির হয়েছে। সবার মুখে একটি কথা, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। ইসরায়েলি পণ্য বাংলাদেশের থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, এটাই মানুষের একটি চাওয়া। আমরা যে যেখানে আছি সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাল্লাহ, যাতে দখলদার ইসরায়েলরা আমার ফিলিস্তিনি মা বোনদেরকে আর হত্যা করতে না পারে। তার প্রতিবাদে সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসরায়েলে আমার ফিলিস্তিনি ভাইদের উপর কিভাবে ইসরায়েল হামলা করছে, তারই প্রতিবাদে আজকে এই গণমিছিল। এই মিছিলে সবাই অংশ নিয়েছে, ছোট থেকে বড় শিশু সবাই অংশ নিয়েছে। একটা দৃশ্য হচ্ছে, দেখেন
ছোট ছোট শিশুরা তার বাবার কোলে চড়ে এই মিছিলে অংশগ্রহণ করেছে। দেখে খুব ভালো লাগছে যে এই শিশুরাও এই মিছিলে অংশগ্রহণ করেছে। একমাত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তারাও রুখে দাঁড়াতে চেয়েছে যে আমার ফিলিস্তিন ভাইদেরকে আর কখনো হত্যা করা যাবে না। এই প্রতিবাদে তারা এই মিছিল করেছে। প্রতিটি মানুষের একটাই চাওয়া যে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনারা সবাই জানেন যে আমার ভাই বোনদেরকে ফিলিস্তিনি পাখির মতো মারা হচ্ছে। আল্লাহু আকবার ধ্বনিতে আজ পটুয়াখালী শহর কম্পিত হয়েছে। পুরোটা শহরই আজ সকল মানুষ এক হয়ে জাওতলা শহীদ মিনার প্রাঙ্গণে তারা জড়ো হয়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করে এখন বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাওতলা থেকে র্যাব ক্যান্টিন পর্যন্ত মিছিলটি শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে ইসরায়েল কিভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। আসুন আমরা সবাই যে যার স্থানে আছি সেই স্থানে থেকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের একটি চাওয়া, স্বাধীন ফিলিস্তিন চাই। আর যেন ফিলিস্তিনের কোনো মায়ের বুক খালি না হয়। আমাদের শুধু চাওয়া একটাই, এই নেতানিয়াহু সরকার কিভাবে তার বাহিনী দিয়ে আমার ফিলিস্তিন ভাইদেরকে মারছে, আজ হৃদয়ে রক্তকরণ হচ্ছে। বিশ্বে এত বড় বড় মুসলিম রাষ্ট্রপ্রধানরা চুপ, তারা কোনো কথা বলছে না। তাদের কি স্বার্থ এখানে? তারা কেন কথা বলছেন না? তারা কেন চোখ দিয়ে তাকিয়ে আমার ফিলিস্তিন ভাইদের কষ্টগুলো দেখতে আছে, কিভাবে তাদের পাখির মতো মারতে আছে, সেই দৃশ্যগুলো তারা কিভাবে দেখছে? তারা কেন চুপ আজকে ফিলিস্তিনি ইস্যুতে? প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমার ফিলিস্তিন ভাইদেরকে ইসরায়েলি দখলদার বাহিনী কিভাবে পাখির মতো হত্যা করছে। তাদের আজ মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। তারা আজ খোলা আকাশের নিচে রাত যাপন করছে, কিন্তু বিশ্বের কোন বিবেকবান লোক তাদের পক্ষে কথা বলছে না। প্রিয় দর্শক,